কিছুদিন আগে আমি নাগা সন্ন্যাসীদেরকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলাম, যেটি স্বামী সোমেশ্বরানন্দের লেখা ছিল। যে ভিডিওটিতে আপনারা অসংখ্য অসংখ্য সাড়া দিয়েছেন। 7.7 মিলিয়ন ভিউজ সেই ভিডিওটাতে গেছে এবং আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই। আজকেও স্বামী সোমেশ্বরানন্দের লেখা একটি কথা আমি আপনাদের সকলের সামনে পড়ে শোনাবো। সেদিনের মতন আজকের ভিডিওতেও নানা রকমের তথ্য সমৃদ্ধ থাকবে, তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে একজন সন্ন্যাসী হতে গেলে বা সাধু হতে গেলে ঠিক কতখানি ত্যাগী হতে হয় আর কতখানি ভোগ ত্যাগ করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো আজকের এই আর্টিকেলে স্বামী সোমেশ্বরানন্দ বলছেন, অন্যরকম সাধু দেখলাম জীবনে। একটা কাজে কেরালা গিয়েছিলাম। এর্নাকুলাম থেকে গাড়ি করে যাচ্ছিলাম পালাঘাট। রাস্তার দুপাশে সবুজের সমারোহ, দেখতে দেখতে আনন্দে মন ভরে যায়। হঠাৎ দেখি রাস্তায় একজন সাধু বুড়ো আঙুল তুলে লিফট চাইছেন। আগে কখনো এমন অভিজ্ঞতা হয়নি। মিস্টার নায়ার নিজেই ড্রাইভ করছিলেন, গাড়ি থামিয়ে ওই সাধুকে তুলে নিলেন। নাম হচ্ছে তাম্পি স্বামী। গেরুয়া কাপড় পরা, গায়ে ধুতি আর চাদর, সঙ্গে একটা কাপড়ের পুঁটলি, মুখে খোঁচা খোঁচা দাড়ি। গল্প করতে করতে জানা গেল তিনি এক সময়ে রামকৃষ্ণ মিশনে যোগও দিয়েছিলেন। বছর দেড়েক পর বাবা মারা যাওয়ায় বিধবা মা আর দুই ছোট ভাই বোনকে অসহায় হয়ে পড়েছিলেন ওনাদের নিয়ে। তখন মিশন কর্তৃপক্ষ তাকে ফিরে যেতে বলেন সংসারের হাল ধরতে। বলেছিলেন, ঘরে থেকেই তুমি সাধনা করো, মঠ মিশনের সঙ্গে যোগাযোগটা রাখলেই হবে। তবে তার বর্তমান জীবন বৈচিত্র্যময়। ভাই বোনেরা দাঁড়িয়ে গেছে, তিনি থাকেন বৃদ্ধা মার সঙ্গে। বছরে 9 মাস তিনি মিস্টার কেশবন হয়ে চাকরি করেন একটা কোম্পানিতে এবং 3 মাস তাম্পি স্বামী হয়ে ঘুরে ঘুরে বেড়ান রাস্তায় রাস্তায়, পাহাড়ে জঙ্গলে তপস্যা করেন। বিয়ে থা করেননি, কোম্পানির কোয়ার্টার্সে থাকেন। ঘরে গেরুয়া পরেন, কারখানায় যান সাদা পোশাকে, ম্যানেজারের চাকরি, নিয়মিত বেতন নেন। আর যখন তাম্পি স্বামী হয়ে বেরিয়ে পড়েন তখন সঙ্গে টাকা পয়সা রাখেন না। আকর্ষণীয় চরিত্র তার, বেশ মজার মানুষ। তাকে প্রশ্ন করলাম, একটানা 3 মাস ছুটি দিতে কোম্পানি আপত্তি করে না? তিনি বললেন, কেউ কেউ করে। গত 12 বছরে 5 বার 5টা কোম্পানি বদলেছি। বর্তমান মালিক খুবই সদাশয়। তাছাড়া আমি তো ক্যাজুয়াল মেডিকেল লিভ নিই না, আর ইন্টারভিউয়ের সময় আমি এই শর্তের কথাই বলে রাখি, পরিষ্কার বলে দিই যে মহিলারা যদি ম্যাটারনিটি লিভ নিতে পারেন, আমাকেও তেমনি স্পিরিচুয়াল লিভ দিতে হবে। পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়ালেও তাম্পি স্বামী পছন্দ মতন জায়গা পেলে ওখানেই কাটিয়ে দেন কয়েকদিন বা সপ্তাহ। ভক্তি পথের সাধক তিনি, আদ্যাশক্তির উপাসক। ধ্যান করতে বসে অনেকক্ষণ মনে মনে কথা বলেন ভগবানের সাথে। এরপর অনুভব করার চেষ্টা করেন যে চারপাশের গাছ, নদী, পাহাড়, মানুষ, কুকুর সবকিছুর মধ্যেই মা আদ্যাশক্তি আছেন। অনেকক্ষণ এভাবে চুপচাপ বসে থাকেন তিনি। জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনার অভিজ্ঞতার কথা বলুন তো, সাধন ভজন করে কি পেলেন জীবনে? ভয় কেটে গেছে, তাম্পি স্বামী উত্তর দিলেন। নিরাপত্তার চাহিদা, অনির্দিষ্ট ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা, কোথায় থাকবো, কি খাবো, কি চিন্তা করব, টাকা পয়সা কোথা থেকে আসবে, এসব আমাকে আর ব্যতিব্যস্ত করে না। মনে আনন্দ নিয়ে ঘুরে ঘুরে বেড়াই। কে কি বলবে, সমাজ কি মনে করবে, এসব নিয়েও আমার আর ভয় নেই। মুক্ত মানুষের মতন পথ চলি। লজ্জাও অনেক দূরে চলে গেছে। কাপড় খুলে ফেলে উলঙ্গ হয়ে বাজারে যেতে পারি ছাই মেখে। কিন্তু আপনি যখন অফিসে কাজ করেন, মানে আপনার চাকরি জীবনে যখন থাকেন, তখন কাউকে ভয় পায় না। যে কোনো সময় চাকরি ছেড়ে দেওয়ার সাহস আছে আমার। আমি এটা আছে বলেই ভয় বা লোভ আমাকে পথভ্রষ্ট করতে পারে না। মোক্ষ নির্বাণ অনেক বড় কথা। দৈনন্দিনের সীমাবদ্ধতা থেকে মানুষ অনেক মুক্ত হোক। প্রশ্ন করলাম, আপনি তো মাতৃ উপাসক, মায়ের দেখা পেয়েছেন কখনো? রামকৃষ্ণ পরমহংসের মতন দিব্য দর্শন আমার হয়নি, তবে এমন বহুবার হয়েছে, অনুভব হয়েছে যে মা আমাকে দেখছেন। তার চোখ দুটো জল জল করছে। রাস্তা দিয়ে চলছি, উল্টো দিক থেকে একটা মেয়ে হেঁটে আসছে, চোখ দুটো আগুনের মতন জল জল করছে। এমন দৃষ্টি তো মানুষের হয় না। শহরে বাড়ি তৈরি হচ্ছে, এক মহিলা মজুর মাথায় ইট নিয়ে যেতে যেতে আমার দিকে তাকালো। স্পষ্ট দেখতে পেলাম তার 2 চোখের মাঝখানে ত্রিনয়ন। এমন ঘটনা জীবনে বহুবার ঘটেছে, এখনো ঘটে। একটা স্কুলের সামনে কয়েকটি বাচ্চা মেয়ে খেলা করছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম।
হঠাৎ মনে হলো, একটা তীব্র অনুভূতি হলো, মা যেন তার 8 জন সখীকে নিয়ে খেলা করছেন। একটি মেয়ে আমার দিকে তাকালো, আয়ত নয়ন, কালো চোখ, আলোর দৃপ্তি। এমন দৃষ্টি মানুষের হতে পারে না, কিন্তু এ তো আপনার মনের কল্পনা হতে পারে। আচ্ছা, জগৎ সংসার কি কল্পনা নয়? এই যে প্রেমিক প্রেমিকার সৌন্দর্য, তারা আমাদের ভালোবাসেন কিনা, আকাশের রামধনু, শিশুর সারল্য, চাকরি জীবনের নিরাপত্তা, সবই তো কল্পনা। প্রশ্ন হলো, কল্পনার ফল তবে কি? এটি মানুষকে হয় উন্নত করছে, নয় নিচে নামাচ্ছে। এই দুটিই ফল রয়েছে। মানুষের মন অধিকাংশ সময় কল্পনায় ব্যস্ত থাকে। কল্পনায় তো মানুষকে ছুটিয়ে বেড়াচ্ছে, কিন্তু যে কল্পনার পরিণতি মানসিক উন্নতি, সেটাই পজিটিভ কল্পনা। একটা জায়গায় মিস্টার নায়ার গাড়ি থামালেন, বললেন, চলুন কিছু খাওয়া যাক। সুন্দর পরিবেশ, পাহাড়ের মধ্য দিয়ে রাস্তা চলে গেছে, সবুজে ঢাকা চারিদিক, এদিকে ওদিকে কয়েকটা ছোট বাড়ি। আমরা যেখানে থামলাম সেখানে একটা বাস স্টপ, একটা ছোট্ট গ্রাম। বাস স্টপের পাশে মুদির দোকান, পাশে একটা ছোট্ট রেস্টুরেন্ট। আমরা 3 জন সেখানে ঢুকে চেয়ার নিয়ে বসলাম। আরো 7-8 জন মানুষ বসে খাচ্ছেন। মেদুবড়া ও কফির অর্ডার দেওয়া হলো। গেরুয়া পরা 2 জন সাধু রেস্টুরেন্টে খেতে এসেছে, এটা অনেকেই তাকিয়ে তাকিয়ে দেখছে। একজন সাধুর মুখে খোঁচা খোঁচা দাড়ি, জামা কাপড় একটু ময়লা, পায়ে জুতো নেই, অন্যজনের হাতে ঘড়ি, পরিষ্কারভাবে কামানো গাল, চোখে চশমা, পায়ে চপ্পল। পার্থক্যটা সহজেই চোখে পড়ে। দুজনেই ইংরেজিতে কথা বলছে। দেখার মতো দৃশ্যও বটে। গ্রাহক, ওয়েটার, এমনকি ক্যাশিয়ারও অবাক হয়ে দেখছে, কেউ সরাসরি, কেউ বা আর চোখে। তাম্পের স্বামীর নজর এড়ালো না, হেসে বললেন, কেরালায় কমিউনিস্ট আধিপত্য, শিক্ষিতের হার সর্বোচ্চ, কিন্তু চরিত্র একই রকম থেকে গেছে। সন্ন্যাসীদের সম্বন্ধে এদের ধারণা আগের মতোই, লম্বা চুল ও দাড়ি, খালি পা, ময়লা ধুতি চাদর, অশিক্ষিত, সঙ্গে কমণ্ডলু, তবেই তিনি সাধু। একটু অন্যরকম হলেই ঘাবড়ে যায়, কিন্তু ইংরেজিতে কথা বলতে পারলে সেই সাধুর খাতির অনেক বেশি। মিস্টার নায়ারও আমি হো হো করে হেসে উঠলাম। তাম্পের স্বামী বলতে থাকলেন, হ্যাঁ মশাই, এদের এরকমই ধারণা, চাকরি বাকরি পাইনি বলে সন্ন্যাসী হয়েছি। এ যে আপনি, আমি ইংরেজিতে কথা বলছি, এতে ওরা অবাক হয়ে গেছে। শিক্ষিত অথচ সাধু হলো কেন? নিশ্চয়ই প্রেম করে আঘাত পেয়েছে, তাই মনের দুঃখে সাধু হয়ে গেছে। আমরা 3 জনেই উচ্চস্বরে হাসতে লাগলাম। তাম্পের স্বামীর কথা শুনে অন্য গ্রাহকেরা চোখ নামিয়ে চুপচাপ খেতে লাগলো। তাম্পের স্বামীর ইংরেজিতে মন্তব্য অনেকেই বুঝতে পেরেছে। ওয়েটার মেদুবড়া নিয়ে এলো। স্বামী সোমেশ্বরানন্দ বললেন, আচ্ছা, আপনি এইভাবে ঘুরে ঘুরে বেড়ান, কখনো আপনার লজ্জা বোধ হয় না? তাম্পের স্বামী বললেন, ওই যে বললাম, লজ্জা, ঘৃণা, ভয় সমস্ত কিছুকেই বিসর্জন দিয়েছি। অনেকেই বলেন, কি পান এই সাধু হয়ে, কি পান এই সন্ন্যাসী বেশে? তাদেরকে বলতে চাই, যার পিছনে তোমরা ছুটে বেড়াচ্ছ, যে মোহমায়ার পিছনে তোমরা সারা জীবন লোলুপ দৃষ্টি নিয়ে তাকিয়ে বেড়াচ্ছ, সেই জিনিসগুলোই তো হচ্ছে মায়া, সেই জিনিসগুলোই হচ্ছে মোহ। এবং এই সাধু বেশ একমাত্র যে এই মোহকে, মায়াকে, সমস্ত কিছুকেই ত্যাগ করতে পারে। আমি এক নিমেষেই চট করে সমস্ত কিছু ত্যাগ করে এখান থেকে চলে যেতে পারবো, কিন্তু একজন সাধারণ বা সংসারী মানুষের তা ক্ষমতা নেই। এখানেই সাধু আর সাধারণ মানুষের পার্থক্য। আমাদের আজকেরটাই আজকের শেষ দিন। মানুষ যেখানে গিয়ে ভাবার শেষ করে, সাধুদের ভাবনাটা সেখান থেকেই শুরু হয়। তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর সাধু বা সন্ন্যাসীদের জীবনযাত্রা ঠিক কতখানি বৈচিত্র্যময়, অবশ্যই তাকে প্রকৃত সাধু হতে হবে, শুধু ভেক ধরা সাধুর কথা আমি বলিনি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আগামী দিনে যদি আমার পেজে এরকম ভিডিও আরো পেতে চান, তবে অবশ্যই পেজটিকে ফলো করে শেয়ার করতে ভুলবেন না পোস্টগুলো। তো দেখা হচ্ছে নতুন কোনো দিন, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।